কখনো এটা পাবেন না কাউকে বলতে, বা আপনিও নিজে হয়তো বলেন না যে আমি একটা বুদ্ধি তৈরি করেছি, আমি এখন একটা বুদ্ধি তৈরি করেছি। এটা কিন্তু কেউ বলে না। কেউ বলে যে আমি একটা বুদ্ধি পেয়েছি, একটা আইডিয়া পেলাম, একটা আইডিয়া আসলোটা কোথার থেকে। এই ব্যাপারটাকেই শুধু আপনার বুঝতে হবে যে আসলোটা কোথার থেকে আর আসবেটা কেমন করে। এই দুইটা জিনিস ক্লিয়ার হলেই বাস, আর কোনো আইডিয়ার জন্য আপনার কোথাও ঘোরাঘুরি করতে হবে না। হ্যালো, আমি আশিস, আপনারা দেখছেন সিম্পল লাইফ। আর আজকে আলোচনা করব যে আইডিয়া কেমন ভাবে পাওয়া যায়। সেটা অবশ্যই ব্যবসাতে আপনি ব্যবহার করেন, নিজের জীবনে ব্যবহার করেন, প্রত্যেক দিনের কাজে ব্যবহার করেন, যেইভাবেই ব্যবহার করেন, এই আইডিয়াটা এই ল অফ অ্যাট্রাকশন বেসড ভাইব্রেশনাল ইউনিভার্সে কেমনভাবে খুবই সহজে পাওয়া সম্ভব, সেটা আজকে আমরা আলোচনা করব। যে কোনো জিনিস এই পৃথিবীতে, যে কোনো জিনিসের শুরু যদি দেখেন, সেটা কিন্তু একটা আইডিয়া। সেটা আপনি এই ইউটিউবই বলেন, গুগল বলেন, আর সেই বড় বড় তাজমহল আর বড় বড় অট্টালিকা বলেন, গাড়ি বলেন, যাই বলেন, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা আইডিয়া থেকে এসেছে, একটা বুদ্ধি, একটা সেই মানে যে আমরা যে পাই, যে নতুন ধারণা, সেখান থেকে এসেছে। তাহলে এই ধারণাই কিন্তু আপনার সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে নতুনত্বের জন্য চাই। তাহলে সেটা আপনি নতুন ব্যবসা করতে যাচ্ছেন, নতুন ধরনের ব্যবসা হোক, নতুন ধরনের জীবন বাঁচা হোক, নতুন ধরনের আপনার অসুবিধাকে সুবিধায় পরিণত করার ক্ষেত্রে প্রয়োজনীয় বুদ্ধি হোক, সেটা পাওয়ার ক্ষেত্রে হোক, আপনি সেই আইডিয়াটাকেই কিন্তু খুঁজছেন, আর সেই আইডিয়াটাই কিন্তু আপনার সেই সলিউশনটা। এবার শুধুমাত্র ফ্যাক্টরটা এই জায়গাটায় যে আমি সেই আইডিয়াটা, সেই বুদ্ধিটা পাবো কেমন করে। সবই তো বুঝে গেলাম, কিন্তু আইডিয়াটা পাবো কেমন করে, এই ক্ষেত্রটাতেই আপনি যদি বুঝে নেন যে এই বিশ্বটা ল অফ অ্যাট্রাকশন বেসড, আকর্ষণের উপরে এই বিশ্বের ভিত্তি স্থাপিত, আর সেই আকর্ষণটা ভাইব্রেশনে হয়। ভাইব্রেশন মানে, আমি আবার চলে যাই যে আমরা কি বেসিক সায়েন্সে পড়েছি, যে অণু পরমাণু সবকিছুর মধ্যে আছে ইলেকট্রন গতিশীল। অণু পরমাণু সবকিছুর মধ্যে আছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, ইলেকট্রন গতিশীল। তো জাস্ট এটাকে ধারণা দেওয়ার জন্য বললাম, এটা ধরে বসে থাকতে হবে না, কিন্তু এটুকু আপনার বুঝতে হবে যে সেই গতিশীল ব্যাপারটা সবকিছুর মধ্যে আছে। আপনি সেটাকে ইলেকট্রন দিয়েই মানেন আর যেভাবেই মানেন, সেই গতিশীল ব্যাপারটা সেই চিন্তার মধ্যে, সেই বুদ্ধির মধ্যেও আছে, সেই হাওয়ার মধ্যেও আছে, আপনার বাড়ি গাড়ির মধ্যেও আছে, আপনার সেই শরীরের মধ্যেও আছে, আপনার শরীরের জামার মধ্যেও আছে। সব কিছুর মধ্যে সেই ইলেকট্রন, সেই তরঙ্গ, সেই গতি ব্যাপারটা আছে, সেই তরঙ্গটা, সেই ভাইব্রেশনটা আছে। আর আগের ভিডিওগুলোতে বলছি, অবশ্যই যদি আগে গিয়ে দেখেন তাহলে আরো সুবিধা হবে আপনার বোঝার, যে সেই যে তরঙ্গটা, সেটাই কিন্তু সেই প্রাণ শক্তিটা। তরঙ্গ মানে কি? কাঁপছে কিছু, কিছু গতিশীল। এবার একটা জিনিস দেখেন, যে আমাদের কি মনে হয় যে যখন একটা জিনিস আসতে চলছে, সেটার মধ্যে কোনো তরঙ্গ নেই, সেটার মধ্যে কোনো এনার্জি নেই। এবার সেটা যখন প্রচন্ড গতিতে গিয়ে একটা ইম্প্যাক্ট তৈরি করে, একটা প্রচন্ড কি বলবো, যে একটা অবরোধ বলুন বা একটা প্রচন্ড শক্তি বলুন, আমরা অনুভব করতে পারি সেটার মধ্যে, তখন আমাদের মনে হয় যে সেটার মধ্যে শক্তি ছিল বা শক্তি আছে। যেরকম একটা জল প্রবাহ, জল জল বয়ে চলছে নদী বা নালা দিয়ে, হ্যাঁ, আস্তে আস্তে বয়ে চলছে। স্বাভাবিকভাবে দেখি কি মনে হয় যে না, ওটার মধ্যে কোনো এনার্জি নেই, কোনো শক্তি নেই ওটার মধ্যে। এবার ওটাকে বাদ দিয়ে আটকে তারপর সেটাকে ছোট একটা জায়গা দিয়ে বের করেন, তার সামনে টারবাইন লাগিয়ে দেন, তো সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি হতে পারে কিনা, হয় কিনা। আর আপনি তার সঙ্গে যদি বলেন জলকে আমি বাদ দিয়ে দিলাম, আপনারই জিনিস, মুখের কথা, মুখের আওয়াজ। তো এই যে আওয়াজটা আপনি করছেন, আপনি বলছেন বা আমি বলছি, সেটা কি এনার্জি? আপনার কি মনে হয় সেটা এনার্জি আছে? স্বাভাবিকভাবে হয়তো বলবেন যে না। আপনি একটু জোরে চিল্লান তো এবার, কারো সামনে বা কেউ আপনার সামনে জোরে চিল্লাতো, আপনার কানটা ফাটে কিনা, আপনার সেই এনার্জিটা ইম্প্যাক্ট হয় কিনা, সেই শক্তিটাকে আপনি অনুভব করতে পারেন কিনা, একদম ধাক করে লাগে কিনা। তো তার মানে কি, যখন জোরে চিল্লানো হচ্ছে তখন সেটার মধ্যে শুধু শক্তি আছে, আর আস্তে কথা বলছে সেটার মধ্যে কোনো এনার্জি নেই। সব কিছুতে সব রকম ভাবে এনার্জি আছে, সেই তরঙ্গটা, সেই ভাইব্রেশনটা আছে। আর যখনই একটা জিনিস কাঁপে, জোরে কাঁপে, সেটার মধ্যে এনার্জি তৈরি হয়। তাহলে এই যে বুদ্ধিটা যেটা আপনি পেতে চাচ্ছেন, সেটাও কিন্তু ভাইব্রেশনাল এনার্জি। আপনি আপনার ভাইব্রেশন দিয়ে, আপনার এনার্জি দিয়ে, আপনিও কিন্তু এনার্জি বাইরে যাচ্ছেন না, আপনিও সেই অণুপরমাণু ইলেকট্রন দিয়েই গঠিত। হ্যাঁ, তো সেই আপনার এনার্জি দিয়ে আপনি সেই এনার্জিটা আকর্ষণ করবেন, অ্যাট্রাক্ট করবেন। আর এই আকর্ষণ হয় বলেই আর কিছুটা
হয়তো অনেক সময় আগে থেকেই আমরা এটা বুঝে ফেলেছি, তাই কিন্তু কখনো এটা পাবেন না কাউকে বলতে, বা আপনিও নিজে হয়তো বলেন না যে আমি একটা বুদ্ধি তৈরি করেছি, আমি এখন একটা বুদ্ধি তৈরি করেছি। এটা কিন্তু কেউ বলে না। কেউ বলে যে আমি একটা বুদ্ধি পেয়েছি, একটা আইডিয়া পেলাম, একটা আইডিয়া আসলোটা কোথার থেকে, এই ব্যাপারটাকেই শুধু আপনার বুঝতে হবে যে আসলোটা কোথার থেকে আর আসবেটা কেমন করে। এই দুটা জিনিস ক্লিয়ার হলেই বাস, আর কোনো আইডিয়ার জন্য আপনার কোথাও ঘোরাঘুরি করতে হবে না। দুটো জিনিস ক্লিয়ার হবে, কি আইডিয়াটা কোথায় আর আসে কেমন করে। আইডিয়াটা আপনারই আশেপাশে এইখানেই, এই জগতের মধ্যেই বিচরণ করছে এনার্জেটিকলি, তারঙ্গিক রূপে, ভাইব্রেশনলি। যেরকম ভাবে আপনার মোবাইলের নেটওয়ার্ক কোথায়, আপনার মোবাইলের নেটওয়ার্ক আপনার মোবাইলেরই আশেপাশে বিচরণ করছে, আপনারই আশেপাশে বিচরণ করছে। যখনই ফোকাস হবে, যখনই একটা ফোন হবে, সেটা ঠিক জায়গা মতো ঢুকে গিয়ে ফোনটা হয়ে যাবে। তো এই যে আইডিয়াটা, এটাও কিন্তু আপনারই আশেপাশে এনার্জেটিক ভাবে তারঙ্গিক রূপে ঘোরাফেরা করছে। আপনার সেটা রিসিভ করার জন্য নিজেকে রেডি করতে হবে। আর সেই রেডিনেসটা আপনি কেমন করে করবেন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবার আইডিয়াটা কেন আপনার চারপাশে ঘোরাঘুরি করছে, কিভাবে আইডিয়াটা অলরেডি তৈরি হয়ে আছে, সেই জায়গাটা একটু জাস্ট ক্লিয়ার করে দিই। যে আমি কি বলেছি, যে প্রত্যেকটা বিষয়, এই জগতের প্রত্যেকটা বিষয়ের মধ্যে সেই বিষয়ের পূর্ণতা, সেই বিষয়ের প্রেজেন্স, আর সেই বিষয়ের অ্যাবসেন্স বা সেই বিষয়ের অভাব আছে। কখনোই আপনি এই পৃথিবীতে কোনো কিছু পাবেন না যেটা শুধুমাত্র গুণ আছে, যেটা শুধুমাত্র সেই বিষয়টার প্রেজেন্সটা থাকাটা আছে, আর শুধুমাত্র সেই বিষয়ের দোষটা আছে, সেই বিষয়ের মাইনাসটা আছে, সেই বিষয়ের অ্যাবসেন্সটা আছে। প্রত্যেকটা বিষয়ের মধ্যে এই দুটো না থাকলে ব্যালেন্স হবে না। একটি লাইট যদি খালি জ্বলতেই থাকতো, সেই লাইটটি কখনোই নিজের অস্তিত্ব বজায় রাখতে পারতো না, যদি সেটা নেভানোর, অফ করার জায়গা না থাকতো। একই রকম ভাবে সেই লাইটটা যদি সবসময় যদি শুধু নিভেই থাকতো, তাহলে সে তার অস্তিত্বই প্রকট করতে পারতো না। তাই প্রত্যেকটা জিনিসের মধ্যে সেই প্রকট হওয়ার আর সেই প্রকট না থাকার, মানে অ্যাবসেন্সের জায়গা থাকতে হবে। আর এরকম ভাবেই এই পৃথিবীতে প্রত্যেকটি বিষয়ের মধ্যে পজিটিভ আর নেগেটিভ, বা যেটা আপনি চাচ্ছেন বাঞ্ছিত আর যেটা আপনি চাচ্ছেন না অবাঞ্ছিত আছে। এবার আপনি এই যে আইডিয়াটা চাচ্ছেন, এই আইডিয়াটা ক্রিয়েট হচ্ছে কেমন করে। আপনি এনার্জি, আপনি এই শরীরটা নন। প্রচুর ভিডিওতে বলেছি, আবার বলছি, আপনি কিন্তু এই শরীরটা নন। আপনি এই শরীরটাকে ডাইরেক্ট করেন, আপনি ডাইরেক্টর এই শরীরটার। তাহলে আপনি এই শরীরটা নন, আপনি এনার্জি, শক্তি, সচেতন শক্তি, কনসিয়াস এনার্জি। এবার এই এনার্জি দিয়ে আপনি যখনই একটি বিষয়ের মধ্যে ফোকাস করেন, যখন আপনি ধ্যান দেন, আপনি ওই এনার্জিটাকে ফ্লো করেন। এবার যখনই আপনি একটি বিষয়কে নতুন পাচ্ছেন, আপনি কিন্তু ওই বিষয়টার মধ্যে কি কি ভালো আছে ওটা সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু সেটাকে উপলব্ধি করার জন্য, সেটাকে বৃদ্ধি করার জন্য আপনার কিন্তু সেটার অ্যাবসেন্সের দিকে, সেটার কি ভালো না, কি আর একটু বেটার হতে পারে সেটাকে দেখতে হবে। আর তারপরেই সেটার বৃদ্ধি, সেটার আর একটু আপগ্রেডেশন সম্ভব। তাহলে আপনি যখনই একটি বিষয়কে নিচ্ছেন আর সেটার অ্যাবসেন্সের দিকে, নেগেটিভের দিকে, অবাঞ্ছিত দিকে ফোকাস করছেন, সেই যে অবাঞ্ছিত যে জায়গাটা আর বাঞ্ছিত যে জায়গাটা, সেগুলো কিন্তু এনার্জেটিক আর সচেতন। এই পৃথিবীর প্রত্যেকটা মলিকুল, প্রত্যেকটা পার্টিকেল সচেতন, তারা জানে কেমন করে ব্যালেন্স রাখতে হয়। তাহলে আপনি যখন একটি বিষয় নিচ্ছেন আর সেটার অ্যাবসেন্সে ফোকাস করছেন, সেটার মাইনাসে, সেটার দোষে ফোকাস করছেন, সেটার কি চাই না ফোকাস করছেন, সেটার এনার্জি ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। কেন কি আপনি আপনার এনার্জি দিয়ে সেটাকে ইনফ্লুয়েন্স করছেন, সেটা একটু ডিসব্যালেন্স হয়ে গেল। এবার ডিসব্যালেন্স যেই অ্যাবসেন্সটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য কিন্তু নতুন পজিটিভ, নতুন প্রেজেন্স ক্রিয়েট হলো। এইভাবে আপনি আপনার আইডিয়াগুলো, সবাই সবার আইডিয়াগুলো তৈরি করে রেখেছে। আপনি যতবার নিজের জীবনে দেখেছেন যে আপনার কি কি চাই না, আপনার কি কি ভালো লাগে না, আপনার আরেকটু কি বেটার হলে ভালো হতো, এই সব কিছু যতবার আপনি দেখেছেন, সেটা যে কোনো মানুষের মধ্যে হোক, যে কোনো ব্যবসার মধ্যে হোক, বাড়ি গাড়ি জায়গা, যে কোনো কিছুর মধ্যে হোক, চিন্তার মধ্যে হোক, যখনই আপনি দেখেছেন যে আপনার কি চাই না, সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেছে যে আপনার কি চাই। আর সেটা কোথায় গেছে, সেটা কোথাও যায়নি, সেটা এই পৃথিবীতেই আছে। আপনি পজিটিভ নতুন ক্রিয়েট করেছেন। এবার আপনি শক্তি হিসাবে আপনারও পজিটিভ আর নেগেটিভ, আপনারও সেই প্রেজেন্সের জায়গা আর অ্যাবসেন্সের জায়গা আছে। তো আপনি নেগেটিভ দেখেনি, অ্যাবসেন্স দেখেনি, যে পজিটিভটা ক্রিয়েট করেছেন সেটা আপনারই পজিটিভের সঙ্গে
থাকবে। আপনি আপনার গ্রেটার পার্টের জায়গায় একটু চলে যাই, জাস্ট একটু শোনেন। গ্রেটার পার্ট কি? সেই ইনার সেলফ, সেই পরমাত্মা। এই জিনিসগুলো যদি একটু বুঝতে পারেন না, এত আহামরি মানে এত আপনার দৌড়দৌড়ি করে মরতে হবে না যে আইডিয়া কোথায় পাবো, একটু যদি পেয়ে যেতাম তাহলে হয়ে যেত। একটু যদি জিনিসটাকে ধরতে পারেন তাহলেই হয়ে যাবে। আর খুব সোজা, কিন্তু খুব কষ্টের না। যে আপনি এনার্জি, আপনার একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। কেন কি? এনার্জি তৈরি করার জন্য পজিটিভ নেগেটিভ থাকতেই হবে। একটা সার্কিট, ইলেকট্রিক্যাল সার্কিট, বারবার আমি ভিডিওতে বলি, একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে শুধু পজিটিভ থাকলেও আপনার বাল্বটা জ্বলবে না, নেগেটিভ থাকলেও বা নিউট্রাল থাকলেও আপনার বাল্বটা জ্বলবে না। দুটো মিলে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। তো আপনিও এনার্জি হিসাবে সেই শক্তির জায়গাটা, শক্তির অভাবের জায়গাটা মিলে কিন্তু আপনি তৈরি হচ্ছেন। এবার যখনই আপনি একটি বিষয়ের মধ্যে অ্যাবসেন্সটাকে দেখছেন, কি আপনার চাই না দেখছেন, আপনার চাইটা, সেই প্রেজেন্সটা তৈরি হয়ে যাচ্ছে। সেই প্রেজেন্সটা আপনার প্রেজেন্সের সঙ্গে, আপনার শক্তির প্রেজেন্সের সঙ্গে থেকে যাচ্ছে, আপনি হোল্ড করে নিচ্ছেন। এবার সেটাকে আপনি যে কোনো সময় এক্সেস করতে পারেন, কিন্তু সেম ভাইব্রেশনে না এসে পারবেন না। মানে আপনি যদি পজিটিভ জিনিস রিসিভ করতে চান, যেটা কিনা আপনার আইডিয়াটা, যেটা আপনার মধ্যে সেই ভালো লাগাটা, সেই সুন্দর থাকাটা, সেই সুন্দর ব্যবসাটা তৈরি করবে, পজিটিভ ভালো লাগাটা, সেই পজিটিভটাকে আপনি দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে, ইস কেন এখনো পাচ্ছি না, কবে পাবো, এখনো যদি পাই তাও হয়ে যেত, বিরক্তির মধ্যে, অস্বস্তির মধ্যে, হিংসার মধ্যে, ভয়ের মধ্যে আপনি কখনো খুশির জিনিসটাকে পেতে পারেন না। দুটোর ভাইব্রেশন, দুটোর তরঙ্গ, কাপার ধরন, গতিবেগটা একদম টোটাল আলাদা। যেরকম কিনা ওই যে ইলেকট্রিক সার্কিটটা যে বললাম, পজিটিভ জায়গাটাতে ধরলেই কারেন্ট লাগবে, এতটা ওটা কেঁপে চলছে, এতটা ওটার মধ্যে ভাইব্রেশন আছে। আর সেই নিউট্রাল জায়গাটা, সেই পজিটিভ নেগেটিভ জায়গাটা, অ্যাবসেন্স জায়গাটা ধরলে আপনি বুঝতেই পারবেন না যে সেখানে আদৌ কারেন্ট আছে, কিন্তু সেটা কিন্তু একই সার্কিটে পার্ট। তাহলে আপনার সেই পজিটিভ জায়গাটা, আপনার সেই পজিটিভ ভাইব্রেশনটা, সেই ধরনটা, আর আপনার সেই নেগেটিভ জায়গাটা, আপনার সেই অ্যাবসেন্সের ধরনটার মধ্যে অনেক তফাৎ আছে তরঙ্গের। এবার এখানে চলে আসি আমরা সেই ল অফ অ্যাট্রাকশন, সেই ভাইব্রেশন তরঙ্গ বলছি, ল অফ অ্যাট্রাকশনকে আমরা বুঝতেই হবে। আমি বুঝে গেলাম, বলে দিলাম, আপনিও কিন্তু বুঝে নিলেন যে কেমন করে আইডিয়াটা তৈরি হয়ে আছে। এবার শুধু বুঝে নেন যে কেমন ভাবে আপনি সেটাকে রিসিভ করবেন, আপনি সেটাকে অনুমতি দেবেন পাওয়ার, আপনি সেটাকে অ্যালাউ করবেন নিজের জীবনে, নিজের মধ্যে সেই পজিটিভ জায়গাটা, সেই আইডিয়াটা পাবেন। ল অফ অ্যাট্রাকশন, আকর্ষণের মহাজাগতিক নিয়ম, সেটা বলে যে প্রত্যেকটি পজিটিভ একসাথে থাকবে, প্রত্যেকটি নেগেটিভ একসাথে থাকবে। মানে একই ধরনের ভাইব্রেশনরা একই সাথে থাকবে, এটাই এই জগতের নিয়ম। তাহলে কি করে আপনি সেই বুদ্ধিটাকে পাবেন? বুদ্ধিটা আপনি ক্রিয়েট করেছেন, আপনার যেটা ভালো লাগে না সেটা দেখে নিয়ে ভালো লাগা বিষয়টাকে ক্রিয়েট করেছেন। সেটা হচ্ছে আপনার বুদ্ধি, যে এটা হলে ভালো হতো, এটা এরকম হলে খুব সুন্দর হয়, এটা এরকম হলে দারুণ হয়। আপনি ক্রিয়েট করেছেন, এরকমই প্রচুর কোটি কোটি মানুষ ক্রিয়েট করেছে একই সাবজেক্টের উপরে দাঁড়িয়ে। এবার আপনি যদি খালি নিজেকে একটু পজিটিভ দিকে টার্ন করাতে পারেন, আপনার ভাইব্রেশনটাকে একটু পজিটিভ দিকে টার্ন করাতে পারেন, তাহলেই কিন্তু সেই সুন্দর বুদ্ধির সঙ্গে, সেই আইডিয়ার সঙ্গে আপনি ম্যাচ হয়ে যাবেন, আর সেটাকে আপনি রিসিভ করতে পারবেন। তখনই আপনি বলতে পারবেন যে এই আমি বুদ্ধি পেলাম। তৈরি আপনার করতে হবে না, কারণ তৈরি অলরেডি আপনি করে ফেলেছেন। এবার আপনাকে শুধু রিসিভ করার জন্য সেটাকে নিজের মধ্যে পাওয়ার জন্য নিজেকে রেডি করতে হবে। কেমন করে? একটু ভালো অনুভূতির দিকে গিয়ে। আর সেটা কিন্তু সবচেয়ে মজার বিষয়, আপনার এই ব্যবসার উপরে করতে হবে না, আর বরং এটাই সবচেয়ে কষ্টকর ব্যাপার হয়ে যাবে যে আপনি ব্যবসার উপরে দাঁড়িয়ে ব্যবসাটাকে, যেটাতে আজকে বা এই ভিডিওর দেখার আগে পর্যন্ত একটু অস্বস্তি, একটু বিরক্তি বা একটু খারাপ লাগা অনুভব করছিলেন, আজকে এই ভিডিও দেখে নিই বা নিজের মধ্যে জাস্ট চিন্তা করেই এই খারাপ লাগাটাকে ভালো লাগা ট্রান্সফার করে দিবেন, এটা সম্ভব হবে না। তো আপনি এই বিষয়টাকে বাদ দিয়ে জীবনের ছোট ছোট বিষয় দিয়ে শুরু করেন। খুব ছোট ছোট বিষয়, যেগুলো আপনার ভালো লাগে, কিছু সুন্দর জিনিস খাওয়া, কিছু সুন্দর জিনিস দেখা, কিছু সুন্দর জিনিস বলা, কিছু সুন্দর জিনিস শোনা, সেটা যা হোক, সেটার মধ্যে থেকে নিজের ভালো লাগাটা ধরেন আর সেটাকে নিয়ে চলেন। কেন কি? আপনার ভালো লাগাটা আপনার ভাইব্রেশনটাকে আপনার মধ্যে বোঝাচ্ছে যে আপনি একটু পজিটিভের ভাইব্রেশন আছেন। এবার ল অফ অ্যাট্রাকশন কি করবে? একই ধরনের ভাইব্রেশনকে, আপনার যে বুদ্ধিটা আছে সেটাও কিন্তু এনার্জেটিক ভাইব্রেশনালি সেটা বিচরণ করছে পজিটিভ জায়গায়। আর আপনি যদি পজিটিভ জায়গায় ভাইব্রেশনালি এনার্জেটিক ভাবে না থাকতে পারেন, আপনি সেটাকে রিসিভ করতে পারবেন না। আর যদি থাকতে পারেন, অবশ্যই রিসিভ করবেন, এটা না হয়ে থাকতে পারে না। তাহলে এনার্জেটিক ভাবে যদি পজিটিভ হতে হয়, তাহলে কিন্তু আপনার এই বিষয়টাকে নিতে হবে না, যে কোনো বিষয় নেন,
আর আপনি সেটার মধ্যে জাস্ট পজিটিভ যদি হতে পারেন, আপনি বুঝে যান যে আপনি এনার্জেটিক ভাবে রেডি বুদ্ধিটা রিসিভ করার জন্য। আর সেই প্র্যাকটিসটাকে ধরে রাখতে, মানে ভালো অনুভব করার প্র্যাকটিসটা আপনাকে সেই বুদ্ধিটা এনে দেবে। আর সেই প্র্যাকটিসটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে, কিন্তু কখনোই জাস্ট রেজাল্ট খুঁজতে যাবেন না সঙ্গে সঙ্গে। মানে এরকম হবে না যে আপনি ডিসিশন নিলেন না এখন থেকে আমি ভালো অনুভব করব, কেন কি আমার আইডিয়াটা চাই, আর 2 দিন 5 দিন 10 দিন প্র্যাকটিস করেই তারপরে দেখা শুরু করলেন আচ্ছা আমি এখনো তো আইডিয়া পেলাম না, এইভাবে কিন্তু পিছিয়ে যাবেন। কেন কি আপনি কতটা নিজেকে ভাইব্রেশনালি রেডি করেছেন এটা কিন্তু এই মুহূর্তে আপনি জাজ করতে পারবেন না 5-10 দিন 15 দিনেই। আপনি জাজ করতে যাবেন না, কেন কি এটা আপনার কাছে একদম নতুন। তো জাস্ট খালি নিজের খুশি জায়গাটা, নিজের সুন্দর ভাইব্রেশনটাকে বজায় রাখেন। আর আপনি হয়তো এই বিজনেসের আইডিয়াটা 5-10-15 দিনে পাবেন না, কিন্তু এরকম অনেক আইডিয়া, অনেক সুন্দর জিনিস করার বুদ্ধি আপনি পাবেন, যেটা দিয়ে আপনার জীবনটা অলরেডি আরো সুন্দর হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়ায় আপনি নিশ্চয়ই বিশ্বাস করতে পারবেন যে যেহেতু এই বিজনেস বাদ দিয়ে অন্যান্য জিনিসের উপরে আইডিয়াগুলো এসে এত সুন্দর করে দিয়েছে আমার জীবনটা, অবশ্যই পরের ক্ষেত্রে, পরের জীবনে মানে এই জীবনেই কয়েকদিন পরে সেই বিজনেসের আইডিয়াটাও রিসিভ করব। কিন্তু আপনি যদি রেজাল্ট খুঁজতে যান বারবার অল্প একটু কাজ করেই, তাহলে কিন্তু হবে না। কেন কি আপনি যখনই রেজাল্ট খুঁজতে যাবেন আপনি দেখবেন যে প্রকৃত রূপে তো আপনি পাননি, তখনই কিন্তু আপনি অ্যাবসেন্সের দিকে চলে যাবেন। আর একটা জিনিস মনে রাখবেন যে আপনার কিন্তু বিস্তৃতির, আপনার কিন্তু চাই না দেখে নিয়ে চাই তৈরি করার কোনো সীমা নেই। তাই যে কোনো মুহূর্তে আপনি কিন্তু আরো বৃদ্ধি পেয়ে চলেছেন। তাহলে যদি আপনি দেখতে যান যে আপনি কি সম্পূর্ণ হতে পেরেছেন, আপনি পুরোপুরি পেয়েছেন কিনা, আপনি কিন্তু দেখবেন যে না আপনি সম্পূর্ণ হননি। কেন কি সেই অসম্পূর্ণতাই আপনার জীবনকে প্রবাহিত করে নিয়ে চলেছে। তাই কখনোই সেই জিনিসটার মধ্যে এই জাজমেন্টটা করতে যাবেন না যে আপনি সম্পূর্ণরূপে বুদ্ধিটা পেয়েছেন কিনা, নিজের জীবনে সম্পূর্ণতা পেয়েছেন কিনা। কেন কি সেই অসম্পূর্ণতা আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনার জীবনের মধ্যে। তাহলে আমরা বুদ্ধিটা কেমন করে রিসিভ করব? আপনি আপনার বুদ্ধিটা ক্রিয়েট করে রেখেছেন পজিটিভ জায়গার মধ্যে, এবার নিজের মধ্যে সেই পজিটিভিটিটা, সেই এনার্জেটিক সেম ভাইব্রেশনটা ক্রিয়েট করতে পারলেই, সেটা এই বিষয়ের মধ্যে দরকার নেই, এই বিষয়ের মধ্যে করতে পারলে তো খুবই ভালো, কিন্তু একদম সঙ্গে সঙ্গে পারবেন না। অন্য যে কোনো ছোট থেকে ছোট বিষয়ে পজিটিভ হয়ে গিয়ে একটু সুখের অনুভূতিটাকে নিজের মধ্যে এনে এবং সেটাকে ধরে রেখে আপনি সেই বুদ্ধিটা প্রত্যেকটি ব্যবসার, জীবনে সুন্দরভাবে চলার, প্রতিদিনের জীবনকে সুন্দর করার প্রত্যেকটি আইডিয়া আপনি রিসিভ করতে পারবেন। তো এখন এই ভিডিও দেখে যদি আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ ভালো অনুভব করার জন্য, সুখে থাকার জন্য, ছোট ছোট বিষয়ের উপরই হোক, সুখে থাকার জন্য কোনো প্রক্রিয়া পদ্ধতি হলে ভালো হতো, কোনো ধরনের প্রসেস হলে ভালো হতো, তাহলে প্রসেস আপনি পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, উপরের আই বাটনে পেয়ে যাবেন। অলরেডি 2টো প্রসেস আমি দিয়ে রেখেছি, আরো অনেক প্রসেস নিয়ে আসবো, সেগুলোকে অবশ্যই প্র্যাকটিস করুন আর আপনি আপনার সেই আইডিয়া পাওয়ার দিকে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবেন।